একরাম হত্যার ৬ বছর পার হলেও স্ত্রীকে চুপ থাকতে হয়েছিল সাবেক সেতুমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর চাপে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরানোর প্রতিক্রিয়ায় যা বললেন এম সাখাওয়াত। নতুন উপদেষ্টা কে এই জাহাঙ্গীর আলম চৌধুরী। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। একরাম হত্যার ৬ বছর পার হলেও নানান চাপে মামলা করা যায়নি, বিচারের অপেক্ষায় ছিলেন পরিবার। কক্সবাজারের টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর একরামুল হক পৌরসভার কাউখালী পাড়ায় বাবার ভিটাতে একটি অসম্পূর্ণ দোতলা জরাজীর্ণ বাড়িতে পরিবার নিয়ে থাকতেন। নিজেকে ব্যস্ত রাখতেন পরোপকারে, করতেন মাদকের বিরুদ্ধে প্রতিবাদ। কিন্তু ২০১৮ সালের ২৬শে মে রাতে মাদকের বিরুদ্ধে অভিযানের নামে নাটকীয় ও নারকীয়ভাবে আইন শৃঙ্খলা বাহিনী কথিত ক্রসফায়ারে মারা যান তিনি। হত্যার আগে আদরের মেয়ের সঙ্গে কথোপকথন ও তাকে করা গুলির শব্দ, গুলি খেয়ে তার গোঙানির অডিও রেকর্ড প্রকাশের পর তার মৃত্যু নিয়ে চরম সমালোচনার সৃষ্টি হয়। দাবি উঠেছিল হত্যাকারীদের বিচারের, কিন্তু ৬ বছর পেরিয়ে গেলেও তৎকালীন নানা প্রতিবন্ধকতায় হত্যার মামলাটি পর্যন্ত করতে পারেনি পরিবার। এখনো বিচারের অপেক্ষায় দিন পার করছেন তারা। নিহত একরামের স্ত্রী আয়েশা বেগম বলেন, আমার স্বামী সব সময় মাদকের বিরুদ্ধে ছিলেন, তবু মাদকের সঙ্গে জড়িয়ে তাকে হত্যা করা হলো। কি অপরাধ ছিল তার? কেন এমন নৃশংসভাবে তাকে হত্যা করা হলো? ৬ বছরের বেশি সময় কেটেছে, এখনো মামলাও করতে পারিনি। তিনি বলেন, বিভিন্ন সময়ে নানাভাবে আমাকে ভয়ভীতি দেখানো হয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে বিচার চাওয়ার কথা বলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আসাদুজ্জামান খান কামাল ফোন করে আমাকে চুপ থাকতে বলেছিলেন। আমি চুপই ছিলাম, তবে এই অবিচারের কথা ভুলিনি, কখনো ভুলবো না। তিনি বলেন, আমার স্বামী হত্যার বিচার আমৃত্যু চেয়ে যাব। এখন অন্তর্বর্তী সরকার ক্ষমতায়, এবার মামলা করব। আয়েশা বলেন, হত্যাকাণ্ডে র্যাবের তৎকালীন মেজর রুহুল আমিন ও ডিজিআইএফ এর সাকিব জড়িত। তখন র্যাব ও ডিজিআইএফ এর দায়িত্বরত যারা ছিলেন তাদের আইনের আওতায় আনা গেলে এ হত্যার রহস্য বেরিয়ে আসবে। তিনি বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি মামলাটি এবার করব। আমি স্বামীকে আর মেয়ে দুটো তাহিয়াত ও নাহিয়ান তাদের বাবাকে খুনের হাত থেকে বাঁচাতে পারিনি বলে চাপা কষ্টে দিন পার করছি। তিনি আরো বলেন, বড় মেয়ে এইচএসসি পাশ করেছে, ছোট মেয়ে এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়ে। তারা পৃথিবী সম্পর্কে বুঝে। ২ মেয়েও বাবা হত্যার বিচার পেতে মামলা করতে চায়, যাতে আর কোনো নিরীহ মানুষ এ ধরনের হত্যাকাণ্ডের শিকার না হয়। অন্তর্বর্তী সরকারের কাছে আমার একটাই দাবি, সবকিছু যেহেতু নতুন করে শুরু হয়েছে, সেহেতু একরাম হত্যাকাণ্ডের তদন্ত হোক। আশা করছি আমার মেয়েরা তার বাবা হত্যার বিচার পাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরানোর প্রতিক্রিয়ায় যা বললেন এম সাখাওয়াত হোসেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়া নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে এম সাখাওয়াত হোসেন ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, এতে মন খারাপের কিছু নেই। শুক্রবার স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে এম সাখাওয়াত হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রসঙ্গে তিনি আরো বলেন, আলহামদুলিল্লাহ, আমার যতটুকু করার সাধ্য ছিল করে আসছি। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদে এসেছেন শপথ নেওয়া নতুন উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং আরও ১৩ উপদেষ্টার সাথে শপথ নেন ব্রিগেডিয়ার জেনারেল অব এম সাখাওয়াত হোসেন। স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর গত ১২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে কথা বলেন এম সাখাওয়াত হোসেন। ওই দিন আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়া আওয়ামী লীগকে গন্ডগোল না পাকিয়ে নতুন মুখ নিয়ে দল গোছানোর পরামর্শ দেন তিনি। দেশের জন্য আওয়ামী লীগের অবদানের কথা তুলে ধরে সাখাওয়াত হোসেন বলেন, এটা অনেক বড় পার্টি। আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ। তিনি বলেন, এক সময় বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি। ৫২-৬৯-এর গণ আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনের অবদান ব্যক্তিগত কোনো কারণে নষ্ট করবেন না, এটা জাতীয় সম্পদ, আপনারা আসুন। আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, আওয়ামী লীগকে বলবো এমন কিছু করবেন না যাতে জীবন বিপন্ন হয়। আপনারা রাজনৈতিক দল হিসেবে দলকে গুছিয়ে নিন, নির্বাচন হলে অংশ নিন, জনগণ ভোট দিলে ভোটে যাবেন, তবে প্রতি বিপ্লবের স্বপ্ন দেখলে হাজার হাজার মানুষের রক্ত ঝরবে। সেই সঙ্গে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার পরামর্শ দিয়ে সাখাওয়াত হোসেন আরো বলেছিলেন, আপনি ভালো থাকবেন, আবার আসেন, আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু গন্ডগোল পাকানোর মানে হয় না, এতে লাভ হবে না, বরং লোকজন আরো ক্ষেপে উঠবে। ওই দিন তার এই বক্তব্যের প্রতিবাদ জানান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক বিক্ষোভ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ বলেন, আজকের উপদেষ্টাদের কেউ কেউ
খুনিদের পুনর্বাসন করার বক্তব্য দিচ্ছেন। আমি মনে করিয়ে দিতে চাই, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন। তিনি আরো বলেন, খুনি হাসিনাকে পুনর্বাসনের বক্তব্য যারা দিতে চায়, আমরা ছাত্র জনতা যেভাবে তাদের উপদেষ্টা বানিয়েছি ঠিক একইভাবে গদি থেকে ছুঁড়ে নামাতে দ্বিধাবোধ করব না। ওই রাতে এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি। মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার মায়ের মতো পরিণতি ভোগ করার হুমকি দিচ্ছে সেই একই জনতা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেখ হাসিনার সাবেক তথ্য প্রযুক্তি উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের একটি বড় দল হিসেবে আওয়ামী লীগকে পুনর্গঠন করতে বলেছেন। তিনি আরো বলেন, সেই একই জনতা কোনোভাবেই তার সৎ পরামর্শ মেনে নিতে পারেননি, উল্টো তারা আমার মায়ের মতো একই পরিণতি ভোগ করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে হুমকি দিয়েছেন। এসব ঘটনার পর চাপে পড়েন সাখাওয়াত হোসেন। তাকে উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন ওঠে। ধারণা করা হচ্ছে এসবের জেরে শুক্রবার তাকে স্বরাষ্ট্র থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে দেওয়া হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় উপদেষ্টা করার প্রসঙ্গে এম সাখাওয়াত হোসেন আরো বলেন, এখন যেখানে দিয়েছে সেখানে কাজ করতে পারলে করব, আর অপারগ হলে চলে যাব। নতুন উপদেষ্টা কে? এই জাহাঙ্গীর আলম চৌধুরী। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হয়েছেন আরও 4 উপদেষ্টা। সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীও উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারে যোগ দিয়েছেন। শুক্রবার বিকাল 4:10 বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী 2023 সাল থেকে 2006 সাল পর্যন্ত তৎকালীন বাংলাদেশ রাইফেলসের বর্তমান বিজিবি মহাপরিচালক ছিলেন। এরপর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ পান। 1975 সালে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরে কমিশন করেন। একজন গানার হিসেবে কর্মজীবনের শুরুতে তিনি কমান্ডিং টু আর্টিলারি ব্রিগেডস এবং ফিল্ড আর্টিলারি রেজিমেন্টস সহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। 2009 সালে বিডিআর বিদ্রোহের পর সেনাবাহিনীর গঠিত তদন্ত কমিটির নেতৃত্ব দেন তিনি। তখন তিনি কোয়ার্টার মাস্টার জেনারেল ছিলেন। 2009 সালে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। 2010 সালে তিনি সেনাবাহিনী থেকে অবসরে যান। প্রসঙ্গত, গত 7 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে 17 জনের অন্তর্বর্তী সরকার গঠিত হয়। 8 আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা সহ 14 জন উপদেষ্টা। পরে বাকি 3 জন উপদেষ্টা শপথ নেন। এবার তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নতুন এই 4 উপদেষ্টা।